নমস্কার বন্ধুরা, শুভঙ্কর কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাচ্ছি খুব সহজ আর সুস্বাদু চিকেন স্টিম মোমো, যেটা বাড়িতে বানানো খুবই সহজ আর খুবই সহজ পদ্ধতিতে খুব কম সময়ে এই মোমোটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন শুরু করি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি এবং ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম রাখবেন। এরপর দিয়েছি সামান্য সাদা তেল এবং হাত দিয়ে ভালো করে শুকনো করে মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। এরপরে সামান্য গরম জল দিয়ে অল্প করে গরম জল দেবেন এবং ধীরে ধীরে মাখিয়ে নেবেন। একেবারে জল দেবেন না, যাতে না নরম হয়ে যায়। সেই মতো খুবই সামান্য পরিমাণ এখানে জল দেবেন এবং ভালো করে একটা ডো মাখিয়ে নেবেন। যতক্ষণ না গাটা তেলতেলে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত মাখিয়ে সাইডে রেখে দিন। আমি এখানে 300 গ্রামের মতো বোনলেস চিকেন কিমা নিয়েছি আর নিয়েছি 4 টুকরো পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি। এবার একটি পাত্রে কিমা করা চিকেনগুলো এর মধ্যে নিয়ে নেব। একে একে বাকি উপকরণ দিয়ে দেবো। প্রথমে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলো খুবই ছোট করে এবং মিহি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো কুচিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে বাকি উপকরণগুলো দেব, যেমন দেব এখানে আমি দিয়েছি খুবই সামান্য পরিমাণ ধনেপাতা, পরিমাণ মতো রসুন, আদা, 2 চা চামচ রসুন এবং 1 চা চামচ আদা দিয়েছিলাম। আর দিয়েছিলাম এখানে আমি ডার্ক সয়া সস। আপনারা চাইলে লাইট সয়া সস ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো, সামান্য লবণ, আর দিয়ে দেবো অরিগ্যানো এবং অবশ্যই কিন্তু এখানে 2 চা চামচ ভিনিগার দিতে ভুলবেন না আপনারা। এরপরে মাখিয়ে সাইডে বেশ কিছুক্ষণ রেখে দিন এবং মাখিয়ে রাখা ময়দাটা একটি পাত্রে শুকনো ময়দা দিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নেব এবং ছোট করে ডো করে কেটে নেব। দেখুন, ঠিক আমি যেইভাবে করছি আপনারা কিন্তু সেইভাবেই করে নেবেন। এরপরে আমি সরু করে ডোগুলিকে ছুরি দিয়ে সমান মাপে কেটে নেব। ঠিক যেইভাবে আপনারা বাড়িতে লুচি বানান বা লুচির ডো করেন, ঠিক সেইভাবেই কিন্তু আপনারা এখানে বানিয়ে নেবেন। সমস্ত ডো সমানভাবে গোল করে একটি পাত্রে রেখে দিন। এবার একটি ব্যালন পিঁড়িতে আপনারা এখানে সামান্য শুকনো ময়দা দিয়ে ডোগুলি গোল গোল করে ঠিক লুচির মতো সাইজ বা একটু বড় করে বেলে নিন, আপনাদের মনের মতো সাইজ করে। এবার একটি চামচে পুর ভরে সাইড দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেবেন এবং মোমো যেইভাবে মোড়ে আপনারা ঠিক কিন্তু সেইভাবেই মুড়ে নেবেন। এখানে আমি বেলে দিচ্ছি এবং আমার বাড়ির লোক মোমোটি মুড়ে দিচ্ছে। আপনারা কিন্তু চাইলে ঠিক এইভাবে মুড়ে নিতে পারেন বা আপনাদের মনের মতো করে মুড়ে নিতে পারেন। দেখুন, আমি এখানে বিভিন্ন সাইজের মোমোগুলি এইভাবে মুড়ে নিয়েছি। এবার এটি স্টিম করে নেওয়ার পালা। অনেকের বাড়িতেই কিন্তু ইডলি করার বা ইডলি ধোসা করার যে কেটলি আছে, তাতেই কিন্তু আপনারা এটা বানাতে পারবেন। বাড়িতে এরকম একটা ফুটো থালা বা ডিশ বা ঝাড়ি অনেকেদেরই আছে। ওর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল মাখিয়ে দিন এবং মোমোগুলি একে একে এর উপরে ভালো করে সাজিয়ে দিন। এবার পালা স্টিম করে নেওয়ার। অনেকের বাড়িতে ইডলি ঝাড়ির মধ্যে আপনারা ইডলির যে ডাইসগুলো আছে সেগুলোই সাইডে সরিয়ে দিয়ে আপনারা কিন্তু ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে জলটি স্টিম করতে বসিয়ে দিন। দেখুন, আমি ঠিক যেইভাবে সাজিয়ে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে একটু ফাঁকা রেখে মোমোগুলি একের উপর এক এবং ফাঁকা জায়গায় সাজিয়ে নিন। তাহলে স্টিম যখন করবেন তাহলে গায়ে লেগে যাবে না। অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন, মোমোর উপরে মোমো দিলে মোমো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই একটু সাইডে এবং ফাঁকা জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছি আমি এরকম ডাইসের মধ্যেই জল দিয়ে ওই ঝাড়িটা এর মধ্যেই বসিয়ে দেব। আর যেকোনো বাড়ির উপকরণ দিয়েই মোমো বানানো কতটাই সহজ। এবার ওপর থেকে ইডলি করার যে ঢাকনা, ওই ঢাকনাটা দিয়ে 5 মিনিট স্টিমারে বসিয়ে দিন। মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন মোমোটি প্রায় হয়েই এসেছে। হাত দিলেই দেখবেন যদি ছেড়ে যায় তাহলে ভাববেন মোমো এখনো দেরি আছে। 2 থেকে 3 মিনিট পরে আবারও একবার
স্টিমে বসিয়ে দিন এবং 2 থেকে 3 মিনিট পরে অবশ্যই খুলে দেখে নিন এবং হাত দিলেই দেখবেন যে গায়ের অংশটা ফাইন হয়ে এসেছে এবং হাতে আর লাগছে না। মোমো কিন্তু আপনার সম্পূর্ণ রেডি। এবার একটি পাত্রে নামিয়ে নিয়ে পরিবেশন করুন সামান্য ওপর থেকে অরিগানো এবং টমেটো সস বা মোমো চাটনি দিয়ে। আচ্ছা, মোমো চাটনি বানানোর রেসিপিটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে। শুভঙ্কর কিচেনের সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন।